ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অষ্টম খণ্ড। প্রতি শব্দে ইষ্টনাম স্মরণ। দিবা 2:30 ঘটিকার সময়ে স্থানীয় গুহ পরিবারের মহিলারা শ্রী শ্রী বাবামণির শ্রীচরণ দর্শন মানসে আগমন করিলেন। একজন মহিলা প্রশ্ন করিলেন, ভগবানকে পাই কি করে? শ্রী শ্রী বাবামণি বললেন, কানে ধরে টানলে যেমন মাথাটা আপনি আসে, নাম ধরে টানলে তেমন ভগবান এসে হাজির হবেন। মহিলাটি জিজ্ঞাসা করিলেন, তাকে ডাকবার কৌশল কি? শ্রী শ্রী বাবামণি বললেন, যখন যেভাবে যে শব্দটি শুনতে পাও তাতেই ইষ্টনাম স্মরণ করো। হাঁসের প্যাক প্যাক শব্দে, শিয়ালের হুক্কা হুয়া শব্দে, পথ চলার ধূপধাপ শব্দে, রান্নার হাতা বেড়ির ঠনঠনানি শব্দে তোমার ইষ্টনামেরই ঝঙ্কার যেন উঠছে। অবিরত এইরূপ অনুভব করার চেষ্টা করো। অবিরাম যে শ্বাস প্রশ্বাস চলছে তার মধ্যেও নামের ধ্বনি খুঁজে বের করো। এই চেষ্টার মধ্য থেকেই ভগবানের সাক্ষাৎকার পাবে। শ্বাসে প্রশ্বাসে দ্বিত্বমূলক নাম জপে উপাস্যের দ্বিত্ব কল্পনা। একটি মহিলা বললেন, তিনি কোনো গ্রন্থে পেয়েছেন হংসমন্ত্র জপের বিধি। মন্ত্রটির এক অক্ষর শ্বাসে অপর অক্ষর প্রশ্বাসে জপিতে হয়। শ্রী শ্রী বাবামণি বললেন, তার মানে পরমোপাস্যকে এখানে ভেঙ্গে 2 করা হয়েছে। এইসব স্থলে লীলাময়ী মহাশক্তির নামাংশটুকু শ্বাসে আর লয়স্বরূপ পুরুষ বা মহাশিবের নামাংশটুকুকে প্রশ্বাসে জপ করতে হয়। শ্বাস গ্রহণকালে শক্তির সৃষ্টির পার্বতী বা রাধার চিন্তা করতে হয় এবং প্রশ্বাস ত্যাগকালে পুরুষের, লয়ের, শিবের বা কৃষ্ণের চিন্তা করতে হয়। এ সাধনে সাধক নিজে দ্রষ্টা হয়ে দূরে থেকে প্রকৃতি পুরুষের নিত্যলীলা প্রত্যক্ষ করে। এর চেয়েও রসমধুর একাক্ষর নামেরই শ্বাসে ও প্রশ্বাসে স্মরণ। কারণ শ্বাস গ্রহণ ও ত্যাগে একজনেরই অবিরাম স্মরণ হচ্ছে এবং তার সঙ্গে প্রেমলীলা চলছে। শ্রীরাধার বা পার্বতীর নয়, সাধকের নিজের। একার্থক নাম জপে শ্বাসে ও প্রশ্বাসে রস বৈচিত্র্য। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তুমি যখন শ্বাসটি গ্রহণ করবে তখন জানবে রসেশ্বর আরাধ্য দেবতা তোমার অন্তরে বিহার করছেন, তোমার সকল কামনা তৃপ্ত করছেন, তোমার সকল স্বাদ আকাঙ্ক্ষা তোমার নিজ গৃহে এসে পূরণ করছেন। তুমি যখন প্রশ্বাসটি পরিত্যাগ করবে তখন জানবে রসেশ্বর প্রেমময়ের বুকে তুমি নিজে গিয়ে ঝাঁপিয়ে পড়ছ, স্বাদ আকাঙ্ক্ষা সব বিসর্জন দিয়ে। তার তৃপ্তিতেই নিজের তৃপ্তি জেনে তার কুলে আত্মসমর্পণ করছ। নিজের মান, অভিমান, লালসা, বাসনা সব ইতি করে দিয়ে তার মাঝে নিমজ্জমান হচ্ছ। শ্বাস গ্রহণে তুমি সকাম, প্রশ্বাস ত্যাগে তুমি নিষ্কাম, কিন্তু উভয় সময়েই তুমি প্রেমিক। এরূপ রসময় সুমধুর সাধনা জগতে আর কিছুই নেই। ভগবানকে যে চায় সে পায়। বৈকালিক ভ্রমণ সমাপ্ত করিয়া আসিতে আসিতে সন্ধ্যা হইল। ইতিমধ্যে বহু জ্ঞানোপদেশ লুব্ধ ব্যক্তি জমা হইয়াছেন। সকলে নিজ নিজ আসনে উপবিষ্ট হইলে শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, ভগবানকে যে চায় সে পায়, যে চায় না সে পায়ও না। ভগবানকে চাহিবার লক্ষণ। শ্রী শ্রী বাবামণি বললেন, কিন্তু চাওয়ার লক্ষণ কি? হা হুতাশ নয়,
মালা ঝুলাও নয়, তাকে পাওয়ার যা বিঘ্ন, তাকে পরিত্যাগের দৃঢ় সংকল্পই তাকে চাওয়ার লক্ষণ। ভগবানকে পাওয়ার বিঘ্ন, শ্রী শ্রী বাবামণি বললেন, ভগবানকে পাওয়ার বিঘ্ন ভয়, লজ্জা, সংকোচ, চিত্তের সংকীর্ণতা ও স্বার্থপরতা। ভগবানকে পাওয়ার বিঘ্ন ভগবান ছাড়া অন্য বস্তুতে আসক্তি, পরনিন্দা, পরচর্চা, পরানিষ্ট প্রবৃত্তি। ভগবানকে পাওয়ার বিঘ্ন অন্যায়োপার্জিত অর্থে জীবন ধারণ বা কুপথে অর্থার্জনের চেষ্টা। ভগবানকে পাওয়ার বিঘ্ন পরদার গমন, পরপুরুষ গমন ও অপরিমিত ইন্দ্রিয় সেবা। ভগবানকে পাওয়ার বিঘ্ন ভগবানে অবিশ্বাস, তার অস্তিত্বে অবিশ্বাস, তার কৃপায় অবিশ্বাস, তার শক্তিতে অবিশ্বাস, তার মঙ্গলময়ত্বে অবিশ্বাস। ভগবানকে পাওয়ার বিঘ্ন নাম যশের লোভ, অসহিষ্ণুতা এবং যৌগিক ঐশ্বর্যাতীতে মত্ততা। এইসব বিঘ্নগুলিকে বর্জন করতে যে দৃঢ় সংকল্প হয়েছে, বুঝতে হবে ভগবানকে সত্যি সত্যি সে চাচ্ছে। এইসব বিঘ্ন বর্জন করে দিনান্তে যে একটিবার ভগবানের নাম উচ্চারণ করে, তার ওই একটিবার ডাকাতেই কোটিবার ডাকার ফল হয়। হরি ওম।